বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দুনিয়ার কিছু অদ্ভুত রকমের খাবার দাবার এবং সেগুলোকে নিয়ে তাদের কালচার নিয়ে আলোচনা করব। এদের মধ্যে কিছু খাবার এমনই যা দেখলে আপনার ঘৃণায় বমি চলে আসতে পারে, কিন্তু দুনিয়াতে এমন কিছু দেশ আছে যেখানে এই রকমের খাবার খাওয়া হয় খুবই তৃপ্তি করে। সো বন্ধুরা, এরকমই সকল আজব ধরনের খাবার সম্পর্কে জানতে ভিডিওটা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিতে, তারা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটিতে প্রেস করে দিবেন। এতে করে আগামীতে আপলোড হওয়া প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই লিস্টে সর্বপ্রথমে রয়েছে ব্যাঙের পা, ফ্রগ লেগ পিস। এটি ফ্রান্সের রাজধানী প্যারিসের লোকজন ব্যাপক হারে এটাকে পছন্দ করে এবং এটাকে খায়। এখন ব্যাঙের লেগ পিস কিভাবে তৈরি করে সে বিষয়টা আর বলার বাকি রাখে না, কারণ যারা চিকেন লেগ পিস খেতে পছন্দ করেন, ব্যাঙের লেগ পিস ঠিক একইভাবেই তৈরি করা হয়। এই লেগ পিসটি পূর্ব ফ্রান্সে ব্যাপক হারে খাওয়া হয়। একটা হিসাব অনুযায়ী প্রতি বছর 160 মিলিয়ন ফ্রগ লেগ পিস, ব্যাঙের লেগ পিস এই অঞ্চলে বিক্রি হয়। আর এই বিপুল আকারের লেগ পিস আমদানি করা হয় ইন্দোনেশিয়া থেকে। আসলে ইন্দোনেশিয়াতে ব্যাঙের ফার্মিংয়ের ব্যবস্থা রয়েছে, যেখানে ব্যাপক হারে ব্যাঙ চাষ করা হয় এক্সপোর্টের জন্য। আর ইন্দোনেশিয়ার বিশেষ টার্গেট হলো জাপান, যেখানে তারা এই বিপুল পরিমাণ ব্যাঙ প্রতি বছর রপ্তানি করে থাকে। এবার বন্ধুরা, যে খাবারটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বাল্লুট। এখন আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কি, এটা আবার কেমন খাবার। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, এটা হলো একটি হাঁসের ডিম। এটি একটি ফার্টিলাইজ ডাক এগ। সবার প্রথমে একটি হাঁস প্রায় 21 দিনের মতন এই ডিমটিকে তা দেয়। এরপর ডিম থেকে যখন বাচ্চা বের হওয়ার সময় হয়ে যায়, তখন এই ডিমগুলোকে সিদ্ধ করে খাওয়া হয়। আর এই ডিশকেই বাল্লুট বলা হয়। এই ডিশটি ফিলিপিনে যথেষ্ট পপুলার। ফিলিপিনের লোকদের মতে এই ডিমের মধ্যে হাই প্রোটিন রয়েছে, আর যেটা খাওয়ার পর তারা অনেক বেশি শক্তি অনুভব করে। এখানকার লোকদের মতে এই বাল্লুট ডিশটি থেকে কখনো কখনো হাঁসের বাচ্চার ডাকও শোনা যায়, কিন্তু তারপরেও তারা এই ডিমটিকে সিদ্ধ করে অথবা সিদ্ধ ছাড়াই খেয়ে ফেলেন। আপনারাই দেখে নিন কিভাবে ডিমের ভিতরের হাঁসের বাচ্চাটি প্রায় পূর্ণাঙ্গভাবেই বাচ্চার রূপ নিয়েছে এবং তারা এটাকে খাচ্ছে। এবারে আমাদের পরের খাবারটি হলো লাল পিঁপড়ার মাংস। বন্ধুরা, আফ্রিকা এবং ইন্ডিয়ার কিছু কিছু এলাকায় এই লাল পিঁপড়ার মাংস খাওয়া হয়, সেখানে এই খাবারটি খাওয়ার প্রচলন আছে। যারা এই খাবারটি খায় তাদের মতে এই খাবারটিতে ব্যাপক হারে প্রোটিন রয়েছে। এই খাবারটি স্কিন এবং চোখের জন্য খুবই উপকারী। কিছু কিছু লোক তো লাল পিঁপড়ার প্রলেপ তৈরি করে সেটা নিজের পুরো শরীরে মাখেন। তাদের মতে এতে করে স্কিনকে প্রচণ্ড প্রখর রৌদ্র থেকে রক্ষা করা যায়। জানি না তাদের এসব কথায় কতটুকু লজিক আছে, তবে এটা জানি যে লাল পিঁপড়া কামড় দিলে অনেক ব্যথা পাই। জাপানের একটি জনপ্রিয় ডিশ হলো সিরাকো। বন্ধুরা, সিরাকো আসলে মাছের স্পাম থেকে তৈরি করা হয়। জি হ্যাঁ বন্ধুরা, আপনার ঠিকই শুনেছেন, মাছের স্পাম থেকে। জাপানে এটাকে ফ্রাই করে অথবা চালের সাথে মিক্স করে সেটাকে ফ্রাই করে খেতে হয়। এই ডিশটির টেস্ট পুরোপুরি মাছের মতোই। এটি জাপানে এত বেশি জনপ্রিয় যে জাপানের যে কোনো রেস্টুরেন্টেই আপনি এই মাছের এই ডিশটি অর্থাৎ সিরাকো পেয়ে যাবেন। চলুন এবার যাব আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ চীনের কাছে। বন্ধুরা, যদিও চীনের অদ্ভুত সকল খাবার সম্পর্কে আমরা ইতিপূর্বেই ভিডিও দিয়েছি, তবে আজকে আপনাদের নতুন আরেকটি বিষয় জানাতে যাচ্ছি। বন্ধুরা, আপনারা কি জানেন চীনের লোকেরা পাখির বাসাকে স্যুপ বানিয়ে খায়? এটা শুনতে ঘৃণা লাগবে, কিন্তু এটাই সত্য যে চীনেরা এই জঘন্য খাবারটিকেও ছাড়ে না। বিগত 400 বছর থেকে চীনেরা এই খাবারটিকে খেয়ে আসছে। আর আরও বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে চীনের এই খাবারটির মূল্য $100-এরও উপরে। আর
আর যার মূল্য আমাদের দেশে দাঁড়ায় প্রায় 7 থেকে 8 হাজার টাকা। আর এটার দাম এত বেশি হওয়ার কারণ হচ্ছে যে পাখির বাসাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেক বেশি সময় লাগে। আমাদের এবারের লিস্টে বন্ধুরা রয়েছে টুনা আইবল। আর এই ডিশটি জাপানের একটি পপুলার ডিশ। এই ডিশটি বানানোর জন্য টুনা মাছের চোখটিকে ব্যবহার করা হয়। বন্ধুরা, এতদিন আমরা ভেবেছিলাম যে চীনেরাই যত উদ্ভট খাবার খেয়ে থাকে, কিন্তু জাপানিরাও যে তাদের থেকে কম নয় সেটা কিন্তু এখানেই বোঝা যাচ্ছে। এই ডিশটিকে বানানোর জন্য জাপানে বিশেষ ধরনের শেপ আছে, কারণ এটাকে বানাতে গেলে সবসময় সাবধানে খেয়াল রাখতে হবে যেন এই চোখগুলো যেন বেশি সিদ্ধ হয়ে না যায়। এখন বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন করলাম যে এটার স্বাদ কেমন লাগবে, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। বন্ধুরা, আমাদের এবারের খাবারটি আরও ভয়ঙ্কর। এটি হলো ফ্রাইড র্যাটেল স্নেক। বন্ধুরা, এই র্যাটেল স্নেক ইউএসএতে অনেক বেশি পপুলার। অনেক স্বাদ করে এই র্যাটেল স্নেকের মাংস খাওয়া হয়, বিশেষ করে সেগুলো সবসময় ফ্রাই করে খাওয়া হয়। এটাকে বেশিরভাগ লোক চায়ের সাথে নাস্তা হিসেবে খেয়ে থাকে। যারা এই ফ্রাইড র্যাটেল স্নেকের রেসিপি খেয়ে থাকেন তাদের মতে এটি ফ্রাইড চিকেনের মতো। ওহ গড, কি ভয়ঙ্কর খাবার হিসেবে, তাও আবার সাপ। আপনারা কি খেতে পারবেন? আমার তো ভাবতেই কেমন শরীরটা গুলিয়ে আসছে। বন্ধুরা, এবারে যেই ডিশটির কথা বলছি সেটা কম্বোডিয়ার লোকেরা অনেক বেশি পছন্দ করেন। আর সেটি হলো স্পাইডার মাকড়সা। এটা শুনতে হয়তো অদ্ভুত লাগছে, কিন্তু কম্বোডিয়ায় এটা খুবই মামুলি একটি খাবার। আমাদের দেশে যেমন বাদাম ভাজা ফেরি করে বেড়ায়, কম্বোডিয়ার লোকেরাও ঠিক তেমনি মাকড়সাকে ভেজে সেটাকে ফেরি করে বেড়ায়। এটাকে বানানোর জন্য সবজির সাথে কিছু আদা লবণ মিশিয়ে এটাকে ফ্রাই করা হয়। কম্বোডিয়ার লোকদের মতে এটির টেস্ট চিকেন এবং ফিশ এর স্বাদ মুরগি এবং মাছ এর মাঝামাঝি। যদিও কিছু কিছু লোক এটাকে ফ্রাই করে খেতে ভালো পছন্দ করেন, কারণ তাদেরকে এটি অনেক ক্রিস্পি এবং ক্রাঞ্চি লাগে। এবার বলুন প্রিয় দর্শক, এতগুলো খাবারের মধ্যে কোনটি খাবার আপনার বেশি অজব এবং অদ্ভুত লেগেছে? আর ভিডিওটা ভালো লাগলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা জলদি এই লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটিকেও অন করে রাখবেন। এতে করে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে পেয়ে যাবেন। সো আজ এ পর্যন্তই। এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একটিতে ক্লিক করুন আর সেই ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।